হিমাচলের বুক জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য মনোমুগ্ধকর জায়গা, যেখানে পাহাড়, মেঘ আর নীরবতা মিলিয়ে তৈরি হয় এক অদ্ভুত শান্তি। এই শান্তির মাঝেই লুকিয়ে আছে হিমাচল প্রদেশের এক স্বপ্নময় শহর ধর্মশালা। তিব্বতী সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে ধর্মশালার এক আলাদা আকর্ষণ আছে। চলুন একসাথে ঘুরে দেখি হিমাচল প্রদেশের এই শান্ত সুন্দর শহর ধর্মশালাকে। আজকের ভিডিওতে থাকছে আমাদের ডালহৌসি থেকে ধর্মশালা যাবার গল্প। কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম, আর এই সম্পূর্ণ ট্যুরটিতে আপনাদের কেমন খরচ হতে পারে এ বিষয়ে যাবতীয় তথ্য। এখন আমরা পৌঁছে গেছি সুভাষ বাউলিতে। বেশ সুন্দর একটা ছোট জায়গা। 1937 সালে নেতাজি এখানে এসেছিলেন এবং ডালহৌসিতে এসে এই রোডটাতে উনি ঘোরাফেরা করতেন। সুভাষ বাউলি ডালহৌসির এক ঐতিহাসিক ও মনোরম পর্যটক কেন্দ্র। এটি ডালহৌসির মূল ডাকঘর থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। 1937 সালে সুভাষচন্দ্র বসু যখন অসুস্থ ছিলেন তখন তিনি প্রায় 7 মাস ডালহৌসিতে ছিলেন। কথিত আছে এই সময় এখানকার নির্মল পরিবেশ ও ঝর্ণার ঔষধি জল পান করে তিনি শারীরিক শক্তি ফিরে পেয়েছিলেন। এই উপরে বসার সুন্দর জায়গা রয়েছে, আর যেখান থেকে দারুণ সুন্দর পাহাড়ের একটা ভিউ পাওয়া যাচ্ছে। একদিকে বরফে মোড়া পাহাড় আর অন্যদিকে জঙ্গল, দারুণ সুন্দর। সুভাষ বাউলিতে কিছুক্ষণ থেকে আমরা যাত্রা শুরু করলাম ধর্মশালার উদ্দেশ্যে। দূরে দেখা যাচ্ছে চামেরা লেক। যদিও আমাদের হাতে সময় ছিল না তাই আমরা সামনে যেতে পারিনি, কিন্তু তোমাদের হাতে যদি সময় থাকে অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে এসো। আর উপর থেকেও কিন্তু জায়গাটা অসাধারণ লাগছে। দেখো চারিদিকে পাহাড়ে ঘেরা আর মাঝখানে এই চামেরা লেক। এনাদেরকে শিপ সৈনিক বলে। এই দেখো ছোট্ট একটা বাচ্চা আছে। ডালহৌসি থেকে ধর্মশালার দূরত্ব 115 কিলোমিটার। গাড়িতে করে যা পৌঁছাতে সময় লাগে প্রায় 4 ঘন্টার মতো। আমরা ক্রস করলাম লাড়ো পুল। কি সুন্দর দেখো ভ্যালিটা, মাঝখান থেকে নদী বয়ে যাচ্ছে আর দুপাশে এত সুন্দর সবুজ পাহাড়। আমরা ছোটবেলাতে যেরকম ছবি আঁকতাম না, পাহাড় তার মাঝখান থেকে নদী বয়ে যাচ্ছে, এই জায়গাটা ঠিক সেরকম। এখন আমরা পৌঁছে গেছি নূরপুরে। একটা জায়গাতে দাঁড়ালাম, এখান থেকে আমরা ডাবের জল খাচ্ছি। এখান থেকেও আমাদের বেশ কিছুটা সময় লাগবে ধর্মশালা পৌঁছাতে। কত শ্বাস, দেখো মোটা মালাই। 70 টাকা করে নিল ডাবটা, বাস খুব ভালো। কি দারুণ লাগছে দেখো, ভিউটা কিন্তু অসাধারণ। এবারের ট্যুরে আমরা নিয়েছিলাম ট্যুর পিকার্সের ডিলাক্স উইথ ফুড প্যাকেজ। এই প্যাকেজের পাশাপাশি আরও বেশ কিছু প্যাকেজের ডিটেলস দিলাম স্ক্রিনে। তো এখন রয়েছে শাহপুরে, আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, সামনে ধৌলাধার পাহাড় আর এত সুন্দর একটা জায়গাতে আমরা একটু দাঁড়ালাম। এখানে হালকা চা, লস্যি এই সমস্ত খাবো। অনেকটা রাস্তায় চলে এসেছি, আর মোটামুটি 34 কিলোমিটার্স মতো আমাদের বাকি ধর্মশালা পৌঁছানোর জন্য। দারুণ সুন্দর লাগছে এই জায়গাটা।
সামনের এই ভিউটার তো কোনো জবাব নেই। চলে এলো আমাদের জন্য লাস্সি, এইরকম সুন্দর একটা ভিউ, আর এখানে বসে এই ভিউ দেখতে দেখতে আমরা লাস্সি খাবো। भूमि चंबा पधारने पर पर्यटन विभाग आपका हार्दिक स्वागत करता है। আমরা পৌঁছালাম চাম্বিতে, আর এখানে একটা রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করব। এদের ভেজ এরিয়াটা বাইরে আর নন ভেজটা ভেতরে, তো আমরা ভেতরেই বসলাম। আমরা আজকে নিয়েছি বাটার নান আর সাথে নিয়েছি বাটার চিকেন। খাওয়া দাওয়া হয়ে গেল আর আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। আর মাত্র 18 কিলোমিটার লাগবে আমাদের ধর্মশালা পৌঁছাতে। সামনেই দেখা যাচ্ছে ধর্মশালা, দেখো পাহাড়ের উপরে কত বাড়ি। আমরা প্রায় চলেই এসেছি, এরকম আঁকা বাঁকা পথ ধরে উপরে উঠছি, সুন্দর। ওই যে দূরে রোপওয়ে রয়েছে, রোপওয়ে চলছে। ধর্মশালার বাস ডিপো এটা, এই যে পরপর বাস রয়েছে। এটা ধর্মশালা বাস স্ট্যান্ড, আর এই দিকটাতে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। আমরা পৌঁছে গেছি ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে। এখানে এন্ট্রির জন্য লাগছে 30 টাকা করে পার হেডের টিকিট। তবে তোমাদেরকে বলে দিই, এই যে টিকিটগুলো আমরা নিচ্ছি, বিভিন্ন জায়গাতে ঢুকছি ঘুরছি, এই টিকিটগুলো কিন্তু আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড নয়, এটার জন্য তোমাদেরকে আলাদাভাবে পে করতে হবে। এখানে সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত এটা খোলা থাকে, আর মাঝখানে টি ব্রেক থাকে 11টা থেকে 11:15, আর সাথে লাঞ্চ থাকে 1:30 থেকে 2টো অবধি। আচ্ছা, এখানে কিন্তু কোনো রকম ক্যাশ পেমেন্ট হয় না, ইউপিআই দিয়েই তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এখানে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়, আর ম্যাচ না থাকলে সাধারণ টুরিস্টরা এই স্টেডিয়াম ঘুরে দেখতে পারেন জনপ্রতি 30 টাকার বিনিময়ে। এই দিকটাতে প্র্যাকটিস হয়, এই গ্রাউন্ডটাতে প্র্যাকটিস হয়। এই যে এই স্টেডিয়ামটি পৃথিবীর অন্যতম সুন্দর ক্রিকেট স্টেডিয়াম। কি সুন্দর এই স্টেডিয়ামটা, কি সুন্দর লাগছে। দারুণ, চারিদিকে পাহাড়ে ঘেরা আর মাঝখানে এই স্টেডিয়াম। হিমাচলের পাহাড় ঘেরা পরিবেশে ধৌলাধার পর্বতমালার পাদদেশে অবস্থিত এই স্টেডিয়ামটি ক্রিকেট ও প্রকৃতির এক অনন্য মেলবন্ধন। স্টেডিয়ামের গ্যালারি থেকে বরফে ঢাকা ধৌলাধার পাহাড়ের অপূর্ব রূপ একে অন্য সব স্টেডিয়াম থেকে আলাদা করে তোলে। আজকে স্টেডিয়ামটা খালি, কিন্তু ডিসেম্বর মাসের 14 তারিখে এখানেই ম্যাচ রয়েছে, তখন কিন্তু এই স্টেডিয়াম পুরো ভরে থাকবে। দারুণ সুন্দর না এই জায়গাটা, খুব সুন্দর। ধর্মশালাতে এলে এটা কিন্তু একটা খুব ভালো জায়গা ঘোরার। স্টেডিয়ামের বাইরে কিন্তু এরকম ছোট ছোট খাবারের দোকান রয়েছে, তোমরা চাইলে এখানে কিছু খেতেও পারো। ধর্মশালার লোকাল মার্কেট।
পর পর এখানে প্রচুর দোকান আছে। ম্যাকলোডগঞ্জের বাস স্টপ। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের ধর্মশালার হোটেলে, হোটেল ভাগসু হাইটসে। তো এটা বেসিক্যালি ভাগসুতে। তো চলো চেক ইন করি আমরা। ধর্মশালাতে হোটেল নেওয়ার সময় চেষ্টা করবেন ভাগসু বা ম্যাকলিওডগঞ্জের সামনাসামনি হোটেল নিতে, তাহলে পায়ে হেঁটে অল্প সময়ের মধ্যে বেশ কিছু জায়গা আপনারা ঘুরে নিতে পারবেন। হোটেলে ঢুকতে না ঢুকতেই সোজা চলে এলাম ওনাদের ডাইনিং প্লেসে। আর এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ। দারুণ দারুণ। এরপরে লাগছে, যত বিকেল হচ্ছে ঠান্ডাটা লাগছে, দুপুরবেলার দিকে অতটা লাগেনি, তবে ডালহৌসির থেকে কম ঠান্ডা লাগছে এখন। এরপর জানি না রাতে, না ডালহৌসি তো দুপুরবেলাতেও খুব ঠান্ডা ছিল, এখানটাতে এখন একটু একটু ঠান্ডা লাগছে, রাতের দিকটাতে মেবি আরো বেশি হবে। ধর্মশালা হিমাচল প্রদেশের এক জনপ্রিয় শৈল শহর, যা কাংড়া জেলায় ধৌলাধর পর্বতমালার কোলে অবস্থিত। প্রকৃতি, পাহাড় ও শান্ত পরিবেশের জন্য ধর্মশালা ভ্রমণপ্রেমী মানুষদের কাছে এক আদর্শ গন্তব্য। তো আমরা রিসেপশন থেকে ঠিক একটা ফ্লোর নিচে চলে এলাম, এখানেই আমাদের রুম রয়েছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 101। তো রুমটাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো বেশ সুন্দর রুম, এটা কিন্তু একটা 2 বেডের রুম। এইদিকে দেখো সুন্দর বিছানা রয়েছে, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। এইদিকে রয়েছে দুটো চেয়ার, সেন্টার টেবিল। এদিকে টিভি রয়েছে, এখানে মিনি ফ্রিজ রয়েছে। আর এই জায়গাটাতে কিন্তু তোমরা জিনিসপত্র রাখতে পারো, আমরা অলরেডি আমাদের জিনিসপত্র রেখে দিয়েছি। আর এখানে রয়েছে টি কফি কর্নার, সাথে এখানে ইলেকট্রিক কেটেল এবং জাগও দেওয়া রয়েছে। আর এই রুমে কিন্তু ফ্যানও রয়েছে। আর তোমাদেরকে দেখাই, এই পাশটাতে যদি আসি, এখানে সুন্দর একটা আয়না রয়েছে এবং এখানে রয়েছে একটা আলমারি, তোমরা চাইলে এখানে জিনিসপত্র রাখতে পারো। আর এটার ঠিক পাশে এখানে আছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বেসিন, আয়না, এদিকে হ্যাঙ্গার, এদিকে শাওয়ার এরিয়া, আর এখানে রয়েছে ওয়েস্টার্ন সিট। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গিজারও রয়েছে। বেশ সুন্দরভাবে সাজানো গোছানো একটা রুম, পুরোপুরি উডেন ফিনিশ রয়েছে। আর রুমে তো দেখতেই পাচ্ছ দুদিকে দুটো জানলা রয়েছে এবং এখানে রয়েছে দারুণ সুন্দর আর বড় একটা ব্যালকনি, যেখান থেকে ভ্যালির এইরকম সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। অসাধারণ। এখান থেকে দেখো একটা ছোট্ট ঝোড়া বয়ে যাচ্ছে, কি সুন্দর না? মানে নিভৃতে প্রকৃতির ভেতরে যদি থাকতে হয়, এই রকম জায়গাতেই থাকা উচিত। পাখির ডাক শুনতে পাচ্ছি, দারুণ। আর এই দিকটাতে পরপর দেখো এই শহরের বাড়িগুলো রয়েছে এবং এই দিকটাতে বিস্তীর্ণ এরকম ভ্যালি। এখন প্রায় সূর্যাস্ত হতে চলেছে এবং ওই শেষ মুহূর্তে গোধূলি লগ্নে যেরকম একটা আলো আভার খেলা চলে, সেই রকমই কিন্তু একটা সুন্দর মনোরম দৃশ্য আমি দেখতে পাচ্ছি। দারুণ। ওপরের মেঘগুলো দেখো পুরো অরেঞ্জ হয়ে গেছে, একদম কমলা, ভীষণ সুন্দর। আর পাখি ডাকছে এত, এর ওপরেই পাখি রয়েছে মনে হয়, ভীষণ সুন্দর। আর দেখাই তোমাদেরকে, এই রুমে তো দুটো জানলা আছে বললামই। এই জানলাটা কিন্তু একদম অ্যাটাচ, এটা খোলা যায় না, তোমরা চাইলে এই জানলাগুলো খুলতে পারো। এবং এখানে নেটও দেওয়া রয়েছে, মশাপত্রের কোনো ভয় কিন্তু থাকবে না।
হোটেলটা তো ভীষণ সুন্দর, এর সাথে সাথে কিন্তু এখানে তোমরা ওয়াইফাইও পেয়ে যাবে। এই রুমটা এত আমার পছন্দ হয়েছে, মানে বাদবাকি সব রুমগুলোই খুবই ভালো, আমাদের ফ্যামিলিকেও দেওয়া হয়েছে যে সমস্ত রুম, সেগুলোও কিন্তু ভিউ রুম। অসাধারণ সুন্দর ব্যবস্থাপনা ট্যুর পিকার্সের, মানে আমি মুগ্ধ। আমি সিমলা কুলু মানালিতে যেরকম আর কি হোটেল পেয়েছিলাম, যেরকম সুন্দর সার্ভিস পেয়েছিলাম, এখানেও কিন্তু সেম পাচ্ছি। ভীষণ ভালো লাগছে। তো আপনারা যারা চাইছেন সিমলা কুলু মানালি তো ঘুরবেনই, তার সাথে সাথে ডালহৌসি, ধর্মশালা এবং অমৃতসর যদি ঘুরতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ট্যুর পিকার্সের সাথে। সন্ধে 6টা বাজে আর আমরা এখন যাচ্ছি ভাগসু টেম্পেলে। তো আমাদের হোটেল তো ভাগসু হাইটস, এখান থেকে 200 মিটারের মধ্যেই কিন্তু এই মন্দিরটা। তো একদম পারফেক্ট একটা লোকেশন, যেখান থেকে তোমরা হেঁটে হেঁটে এই মন্দির এবং ওয়াটারফল যেটাও সামনেই রয়েছে এগুলো সব ঘুরে নিতে পারবে, মানে একদম পারফেক্ট একটা জায়গাতে এই হোটেলটা। তো চলো যাওয়া যাক। আর এর পাশে পাশে দেখো এই হোটেলের সামনে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে, তোমরা খাওয়া দাওয়া করতে চাইলে এখান থেকে খাওয়া দাওয়াও করতে পারো। আর এই সোজা রাস্তা ধরে যদি যাও তাহলে কিন্তু মন্দিরের সামনে পৌঁছে যাবে। মন্দির যাওয়ার আগেই ঠিক এইখানেই যে হোটেলের ঠিক পাশেই যে দোকানটা রয়েছে, এখান থেকে এখন চা খাওয়া চলছে, ফুচকাও রয়েছে এখানে, ফুচকা খেতে হবে। এখন লাইন দিয়ে সবাই ঢুকছে চা খেতে। ব্যাস, ঠান্ডাতে সবাই গুটিসুটি মেরে গেছে। তবে ডালহৌসির থেকে অনেক কম ঠান্ডা। ডালহৌসিতে এই সময় জমে যাচ্ছিলাম, কিন্তু এখানে অনেকটা কম ঠান্ডা আছে। বেশ সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। আর হোটেলটা স্পেশালি এত ভালো লেগেছে, বারবার করে সেই জন্যই সেই কথাটা বলছি। এখানে এসেও ফুচকা। হোটেল থেকে বেরিয়ে এই সোজা রাস্তাটা ধরে চলে গেলেই পৌঁছে যাব মন্দিরে। তো এখন আমরা মন্দিরেই যাচ্ছি। মন্দির কিন্তু সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে, তো আমরা সেই জন্য একটু তাড়াহুড়ো করেই যাচ্ছি। এটা ভাগসু ট্যাক্সি পার্কিং। ট্যাক্সি স্ট্যান্ড ছেড়ে এই সোজা উপর দিকে উঠে গেলে যে রাস্তাটা, সেটা ধরে এখন আমরা যাচ্ছি। এখানেও একটা ছোট্ট মার্কেট আছে। ফুচকা এখানেও আছে। হ্যাঁ, ব্যাগ আছে কত এখানে, উলেন্স, প্রচুর জিনিসপত্রের দোকান, বেশ সুন্দর জমজমাট। আর আমরা মার্কেটের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। এই যে হিমাচলি প্যান্টস। আমরা পৌঁছে গেলাম মন্দিরে। এখন আরতি হচ্ছে, মানে একদম ভালো সময়ে আমরা এসে পৌঁছালাম। ভাগসু ওয়াটারফল যাওয়ার জন্য কিন্তু এই ভেতরের রাস্তা ধরে যেতে হবে। তো আজকে তো রাত হয়ে গেছে, আমরা যাব না, কালকে সকালবেলাতে আমরা ওখানে যাব। এটা সুইমিং পুল, স্নান করার জন্য। কথিত আছে এই জলে স্নান করলে রোগ নিরাময় হয়। ধর্মশালার ভাগসু গ্রামে অবস্থিত এই মন্দির ভগবান শিব এবং নাগ দেবতার উদ্দেশ্যে নিবেদিত। কথিত আছে রাজা ভাগসু নাগ দেবতার কাছে ক্ষমা প্রার্থনা করে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। ধর্মশালাতে এলে এই মন্দিরে এসে ভগবান শিব এবং নাগ দেবতার আশীর্বাদ নিতে একেবারেই ভুলবেন না। মন্দির দর্শন করলাম, খুব ভালো লাগলো। মহাদেবের মন্দির,
মানে যে কোনো মন্দিরে এলে কিন্তু মনটা একদম অন্যরকম হয়ে যায়। তো মন্দির থেকে বেরোলেই তো মার্কেট দেখতেই পাচ্ছ। তো এই যে মার্কেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু লোকাল মার্কেট, এই ভাগসু। তো তোমরা যারা ভাগসু হাইটসে থাকছো তারা এখানে এসে মার্কেটিং করতে পারো। তো দাম কীরকম সেটা আমার এখনও পর্যন্ত জানা নেই, তবে দেখি একটু ঘুরে তারপর তোমাদেরকে বলছি। মার্কেটের সামনে চলে এলাম, প্রচুর জিনিসপত্র আছে। এই মার্কেটটা ঘুরে যেটা বুঝলাম এখানে কিন্তু প্রাইস বেশ হাই। তো আমরা এখন ফিরে যাচ্ছি আবার। এখান থেকে সেরকম কিছু আমরা কেনাকাটা আমরা কিছু করিনি, এখানে দাম কিন্তু বেশ বেশি। তো কালকে আমরা যাব লোকাল মার্কেটে, তো সেখানে গিয়ে আমরা কেনাকাটা করব। এখানে মন্দিরটা তো খুব ভালো লাগলো, আর কালকে সকালবেলাতে আমরা ওয়াটারফলেও যাব। এই সেম রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই কিন্তু ওয়াটারফলে যেতে হয়। তো তোমরা চেষ্টা করবে যে এই ভাগসুতে থাকলে এই দুটো সাইট সিন তোমাদের পায়ে হেঁটেই হয়ে যাবে, আর বাদবাকি জায়গাগুলোও কিন্তু একদমই সামনাসামনি। মন্দির ঘুরে চলে এলাম, আর এসে আবারও সেই দোকানে এসছি আমরা। এরপরে আমরা মোমো খাবো। মোমো খেয়ে একবারে আমরা হোটেলে ঢুকে যাব। এখানে কিন্তু ভেজ মোমো পাওয়া যায়, আর এক প্লেট মোমোতে 10টা পিস থাকে, যার দাম হচ্ছে 90 টাকা। রুমে এসে আমরা ফ্রেশ হয়ে গেলাম, আর ফ্রেশ হয়ে একটু ব্যালকনিতে এলাম। বাইরে শহরটা কি অসাধারণ লাগছে, আর শুধু এখন শুনতে পাচ্ছি এই ছোট্ট ঝোড়াটার জলের আওয়াজ। এত শান্ত, নিরিবিলি আর সুন্দর একটা জায়গা, ভীষণ ভালো লাগছে। ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে, তবে ডালহৌসির মতো নয়, কিন্তু ঠান্ডা আছে। তো এখন 9:30 বেজে গেছে, আমরা এরপর যাব ডিনার করতে। আর ডিনারে কী কী রয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমাদের আরও একবার বলে দিই, এই যে ডিনার আমরা করব, ডিনার এবং ব্রেকফাস্ট এই দুটো কিন্তু আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড আছে। লাঞ্চ কিন্তু প্যাকেজের সাথে নেই, লাঞ্চটা নিজেদেরকে করতে হয়। তো চলে এলাম ডিনার করতে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, বাইরে এরকম সুন্দর ভিউ, আর ওনারা এরকম সাজিয়ে গুছিয়ে দিয়েছেন পুরো টেবিলটাকে। এরপর খাওয়া দাওয়া শুরু করব। আজকের ডিনারে আমাদের জন্য রয়েছে ভাত, সাথে রুটি, এখানে ডাল রয়েছে, সালাড, চিকেন আর মিক্সড ভেজ। খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখানকার খাবারের টেস্ট কিন্তু দারুণ সুন্দর। স্পেশালি বলবো চিকেন কারিটা অসাধারণ ছিল। এই মানুষগুলি মন দিয়ে আমাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে প্রতিটি জায়গা ঘোরান, আর এনাদের জন্যই আমাদের ট্যুর এত ভালো হয়। ভালো থাক এই মানুষগুলি। গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল দারুণ সুন্দর একটা ভিউ দেখলাম আমরা, আর এই ভিউটা দেখতে দেখতেই আমাদের আজকে সকাল হলো। বিছানাতে শুয়ে শুয়ে এখানে দারুণ সুন্দর এই বরফ পাহাড়ের একটা ভিউ দেখলাম, আর এখান থেকেই পাওয়া যাচ্ছে ভাগসু ওয়াটারফলের দারুণ সুন্দর একটা ভিউ। তো এখানে আমরা যাব, এই জায়গাটাতে যাওয়ার জন্য কিন্তু ট্রেক করে যেতে হয়। তো আজকে আমরা এখানে যে দূরের যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে সেগুলো করব, আর কালকে করব লোকাল সাইট সিন। তখন আমরা এই ওয়াটারফলেও যাব। তো সকালটা তো দারুণ সুন্দরভাবে হলো। এরপরে আমরা ব্রেকফাস্ট করতে যাব, আর ব্রেকফাস্টের পরেই চলে যাব সাইট সিন করতে। মানে আমার এত ভালো লাগছে এই রুমের পর্দাটা সরাতেই, এত সুন্দর একটা ভ্যালির ভিউ, সাথে এই বরফ পাহাড়ের ভিউ আর ওয়াটারফলের ভিউ। মানে খুব কম হোটেলেই কিন্তু এই এত সুন্দর ভিউটা পাওয়া যায়। এই হোটেলে অর্থাৎ এই ভাগসু হাইটস থেকে কিন্তু তোমরা এরকম সুন্দর একটা ভিউ পেয়ে যাবে এই বেস্ট ভিউ রুমগুলো থেকে। যদি তোমাদের মনে হয় তোমরা ধর্মশালাতে আসবে আর এই হোটেলে থাকবে, তাহলে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো ট্যুর পিকার্সের সাথে। ট্যুর পিকার্সের ব্যবস্থাপনায় সত্যিই শুধু আমি নই, আমাদের সবার যত ফ্যামিলি নিয়ে তো আমরা এসছি, সবাই প্রচণ্ড রকমভাবে খুশি।
তো তোমরা যারা ফ্যামিলি ট্রিপ করতে চাইছো বা বন্ধু বান্ধব নিয়ে আসতে চাইছো বা প্রিয়জনদের নিয়ে আসতে চাইছো, তারা কিন্তু ট্যুর পিকার্সের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমি কথা দিচ্ছি তোমরা নিরাশ হবে না, দারুণ সুন্দর একটা সুখ স্মৃতিময় একটা ট্যুর করে তোমরা ফিরে যেতে পারবে। তো রেডি হয়ে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের পরে আমরা যাব সাইট সিন করতে। তো ব্রেকফাস্টে কী কী রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমাদের ব্রেকফাস্টে রয়েছে পোহা, সাথে ঘুগনি, তার সাথে রয়েছে লুচি, এটা কিন্তু একটু অন্য রকমের লুচি, আর বয়েলড এগ, সাথে চা কফি তো রয়েইছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এখানকার খাবার দাবারের টেস্ট কিন্তু খুব ভালো, মানে আমি তো ডালহৌসিতেও খেয়েছি, এখানেও খেলাম, খুব ভালো খাবার দাবার এই হোটেলে, আর স্টাফদের ব্যবহারও কিন্তু খুবই ভালো। তো চলো আর দেরি করবো না, এরপর আমরা সাইট সিনে বেরিয়ে যাই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধর্মশালা ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।